নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে নিয়ে এসেছি তিনটি ব্যাক টু ব্যাক গুরুত্বপূর্ণ আপডেট। প্রথম আপডেটটি হলো কুদঘাট মেট্রো স্টেশনে জনঔষধি কেন্দ্রের উদ্বোধন। ভার্চুয়াল মাধ্যমে এই জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। দ্বিতীয় আপডেটটি হলো শিলচর ও আগরতলার মধ্যে খুব শীঘ্রই ছুটতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। এবং তৃতীয় বা শেষ আপডেটটি হলো যাত্রীদের সুবিধার জন্য হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে বাড়ছে মেট্রো পরিষেবা। প্রথম দফায় সোমবার থেকে শনিবার পর্যন্ত মেট্রোর গ্রিন লাইন 2 এ হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত 76টি মেট্রো চলাচল করত, যার মধ্যে 150টি মেট্রো পরিষেবা ছিল। তবে নতুন সিদ্ধান্তে এই সংখ্যাটি বাড়িয়ে 82টি করা হয়েছে। এখন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আরও মেট্রো পরিষেবা চালু হবে, আর বাকি 68টি মেট্রো মহাকরণ রুটে চলবে। নতুন সময়সূচি অনুযায়ী হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পূর্বমুখী লাইনে প্রথম মেট্রো সকাল 6:55 ছাড়বে এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রথম মেট্রো সকাল 7:12। অন্যদিকে পশ্চিমমুখী লাইনে মহাকরণ পর্যন্ত প্রথম মেট্রো সকাল 9:08 এবং মহাকরণ থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রথম মেট্রো সকাল 9:20 ছাড়বে। শেষ মেট্রোর সময়ও নির্ধারিত হয়েছে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত শেষ মেট্রো রাত 9:46 এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত রাত 9:58 ছাড়বে। পশ্চিমমুখী রুটে হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত শেষ মেট্রো রাত 9:08 এবং মহাকরণ থেকে হাওড়া ময়দান পর্যন্ত রাত 9:20 চলাচল করবে। এই পরিবর্তন যাত্রীদের জন্য আরও সুবিধা নিয়ে আসবে এবং মেট্রো চলাচলের সময়সূচিতে উন্নতি ঘটাবে। বন্ধুরা, এরপর আসা যাক আজকের ভিডিওর দ্বিতীয় আপডেটটিতে। যাত্রীদের জন্য বড় সুখবর, খুব শীঘ্রই আরও বেশ কয়েকটি রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস, যার মধ্যে অসমের শিলচর এবং ত্রিপুরার রাজধানী আগরতলা রয়েছে বলে জানা যাচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে কার্যত এই অসম্ভবকে সম্ভব করতে চলেছে ভারতীয় রেল। আর তা চালু হয়ে গেলে অসম এবং ত্রিপুরা যাওয়া আরও সহজ হয়ে উঠবে। এমনকি তুলনামূলক আরও দ্রুত এই দুই রাজ্যে পৌঁছানো যাবে বলে মনে করা হচ্ছে। ত্রিপুরা রাজ্যসভার সদস্য রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, শিলচর এবং আগরতলা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে। এই জন্য যাবতীয় পরিকাঠামো তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে। কিছু কাজ একেবারে শেষ মুহূর্তে চলছে বলে জানিয়েছেন রাজ্যসভার ওই সদস্য। তার কথায়, নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে উত্তর পূর্ব রাজ্যগুলির উন্নয়ন আরও গতি পাবে, পর্যটক থেকে ব্যবসা সবেতেই বিপ্লব হবে বলে মনে করা হচ্ছে। এই প্রসঙ্গে রাজীব ভট্টাচার্য আরও জানান, উত্তর পূর্ব রাজ্যগুলির উন্নয়নে বিশেষ নজর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্দে ভারত এক্সপ্রেস তার স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে একটি বলে দাবি করেছেন তিনি। ইতিমধ্যে একটি বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছে অসম। গত 29 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুয়াহাটি থেকে জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন। মাত্র 5 ঘন্টা 30 মিনিটে এই ট্রেন দুই রাজ্যের মধ্যে চলাচল করে। এনএফআর এর প্রধান জনসংযোগ আধিকারিক কপিলাঞ্জন কিশোর শর্মা এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এখনো পর্যন্ত এনএফ রেলওয়ে 2708.52 আরকেএম বিদ্যুতায়নের কাজ সেরে ফেলেছে, যা নেটওয়ার্কের মোট 4260.52 আরকেএম এর 64%। বাকি কাজ দ্রুত করা হচ্ছে বলে জানানো হয়েছে। আর তা হলে কার্যত রেল যোগাযোগে বিপ্লব ঘটবে বলে তিনি দাবি করেন। প্রকাশিত খবর অনুযায়ী ডিসেম্বরকে মাথায় রেখে লাইনের কাজ দ্রুত করা হচ্ছে। আর তা হয়ে গেলেই শিলচর এবং আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবার কাজ শুরু হয়ে যাবে। তবে কোন রুট দিয়ে এই ট্রেন চলাচল করবে তা এখনও স্পষ্ট জানা যায়নি। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো নেতাজি মেট্রো স্টেশনে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্রের উদ্বোধন। নরেন্দ্র মোদী 13ই নভেম্বর বিহারের দ্বারভাঙা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতার নেতাজি মেট্রো বা কুদঘাট স্টেশনে একটি প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্রের উদ্বোধন করেন। স্বস্থ ভারত বিকশিত ভারত প্রতিষ্ঠার লক্ষ্যে এই কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী এদিন ভারতীয় রেলওয়ের বিভিন্ন স্টেশনে এরকম 18টি জনঔষধি কেন্দ্রের উদ্বোধন করেছেন। নেতাজি মেট্রো স্টেশনে নতুন উদ্বোধন করা প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্রটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় জনঔষধি কেন্দ্র। প্রথমটি কিছুদিন আগে মালদায় উদ্বোধন করা হয়েছিল। এই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং জাতির উদ্দেশ্যে নতুন লাইন এবং রেল সেকশনে গেজ রূপান্তর কাজের পাশাপাশি 2 জোড়া মেমু ট্রেন পরিষেবার পতাকা প্রদর্শন করেন। এইসব প্রকল্পের মূল্য প্রায় 12,000 কোটি টাকা। তার ভাষণে এই প্রকল্পগুলির সুবিধাগুলি বিশদভাবে বর্ণনা করেন। মোদী বলেন, এই সমস্ত প্রকল্পগুলি পূর্ব ভারতের উন্নয়নের পথ প্রশস্ত করবে। এই প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র মানুষকে সস্তা দরে ওষুধ পেতে এবং অর্থ সাশ্রয় করতে সাহায্য করবে বলে তিনি নিশ্চিত করেন। জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি এবং মেট্রো রেলের সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী এবং যাত্রীরা নেতাজি মেট্রো স্টেশনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যেখানে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই জনঔষধি কেন্দ্রের উদ্বোধন করেছিলেন। তার ভাষণে রেড্ডি বলেছেন, নেতাজি মেট্রো স্টেশনে জনঔষধি কেন্দ্র প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পরিষেবাগুলির জন্য সাশ্রয়ী মূল্যে জেনেরিক ঔষধ সরবরাহ করবে। এখানে খোলা বাজারে বিক্রি হওয়া ব্র্যান্ডের ওষুধের চেয়ে 50 থেকে 90% কম দামে ওষুধও পাওয়া যাবে।
তিনি সকলকে এই আউটলেট থেকে ওষুধ কেনার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্পনা অনুসারে এই জনঔষধি কেন্দ্রকে জনপ্রিয় করার জন্য আহ্বানও জানান।